এবার দিন। হ্যাঁ বাবা, তোর তো কখনো মায়ের কথা নড়চড় হয় না, তাই তুই এখন তোর বউয়ের হাতে বউ ভাতের ভাত কাপড় তুলে দিবি। একদম এই কথাটা যদি আরেকবার উচ্চারণ করেছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এবার ওর হাতে তুলে দে। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নে থালাটাকে দে, দে থালাটা। নে এবার বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে দাঁড়িয়ে আছিস কেন, বল। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তুমি এটা আমাকে কেন পড়াচ্ছ? এটা তোমারই তো, বাবা তো এটা তোমার জন্য এনে রেখেছিল। পড়ে না মা এটা। এই মঙ্গলসূত্রটা আমাকে আমার স্বামী দিয়েছিল। আর আজ এইটা আমি তোমাকে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থাকো।
আপনি আপনার ছেলে আর বৌমাকে নিয়ে সুখে থাকুন। হ্যালো, কে? আমি মিস্টার জালান বলছে। হ্যাঁ মিস্টার জালান, বলুন বলুন। আরে কি করছেন কি আপনি প্রতাপ বাবু? কি করছি? আমি এখন 5 স্টার হোটেলে বসে বিদেশি মদ খাচ্ছি। আরে শোনেন শোনেন, একটা ইনসিডেন্ট হয়েছে। কি হয়েছে কি? ওই সই মুখার্জি আপনার বাড়ির মেয়ে তো? হ্যাঁ, কেন কি কি হয়েছে কি? আরে সই মুখার্জিকে দেখলাম কলকাতার একটা বাড়িতে। আরে খুব পাওয়ারফুল লোক আছে ওরা। ওরা বলছে সই মুখার্জি নাকি ও বাড়ির বউ আছে, আর একটা বাচ্চি ভি আছে। মা, কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা আমি একদম মেলাতে পারছি না, তাই আপনাকে জানালাম। আচ্ছা 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 মিস্টার জালান, শুনুন, ভালো করে শুনুন। হ্যাঁ, বলছি যে মানে সই কিছু জানতে পারেনি তো? আরে কি আবার, এই যে মানে ওকে মারার জন্য যে আমি আপনাকে বলেছিলাম, এসব কিছু জানতে পারেনি তো? না, এখনো জানে না, লেকিন কেসটা কभी भी জেনে যেতে পারে। হ্যাঁ শুনেন, ও বাড়ির লোকগুলো কিন্তু একদম সুবিধা না, যখন তখন একটা লাফড়া হয়ে যেতে পারে। আরে লাফড়া যখন হবে বুঝতেই পারলেন, তখন দাঁত কেলানে বাঞ্ছারামের মতো আমাকে ফোনটা না করে সইকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে কোথাও পুঁতে দিতে পারলেন না? আরে শোনেন শোনেন, ব্যাপারটা তো সহজ নয়। আরে ও বাড়িতে যে বুড়া বাবা আছে না, উনি হচ্ছেন কি একটা রিটায়ার্ড জজ আছে না, আর ও বাড়ির ছেলে একজন সরকারি আমলা, আর ও বাড়ির নাতি একজন ইঞ্জিনিয়ার। ওই বাচ্চাটা তোমার কি? ও আমার মেয়ে, মাম্মাম চ্যাটার্জি। তুমি আমি মাম্মাম চ্যাটার্জির মা, আর তিয়াস চ্যাটার্জির স্ত্রী। সই, আরে আপনি যত আসান ভাবছেন, কামটা অত আসান না আছে। হ্যাঁ, আরে কেসটা তো আমি কিছুতে ধরতেই পারছি না। সই মুখার্জি কি করে ও বাড়ির বউ হয়ে গেল, আর একটা বাচ্চা भी আছে? না, আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শুনুন শুনুন, আপনি একটু ঠিকঠাক করে খবর নিন তো, খবর নিয়ে আমাকে জানান। আমি এখন যাচ্ছি। এই 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 রিক্সা, এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়া না, এখানে দাঁড়াতে বলছি না, দাঁড়া। আর কোনো কথা নাই উজান বাবু, আপনার নতুন সংসারের জন্য রইল অনেক শুভেচ্ছা। এ হতে পারে না, অসম্ভব। সইয়ের বাচ্চা, সই অন্য কারো স্ত্রী? না না, এ কিছুতেই হতে পারে না। এই সত্যি না, শোনো সই, তুমি এখান থেকে এক পাও নড়বে না। আমি এখান থেকে চাপ। তুমি যাবে তো? তাহলে দেখো আমি কি করতে পারি।
আমি খুচরোরা কোথা পাবো? এখন 500 টাকা লোড দিচ্ছেন। না না, তুই কত থেকে ভাঙাবি সেটা আমি জানি না। এটা খুচরো দিন। না না, খুচরো করতে কেন? তুই ভাড়া চেয়েছিস, আমি ভাড়া দিয়েছি, তুই খুচরো দে। আমি জানি না ওসব, তুই করতে কি করবি। দেখি বৌমা, তুমি গরিব মানুষের টাকা মারছেন কেন? আর তাছাড়া 500 টাকার নোট আপনার কাছে কি করে এলো? 500 টাকা পেলাম মানে টাকাটা কোত্থেকে এলো? না মানে বৌমা, রাস্তার মধ্যে এসব কি হচ্ছে? আগে বলুন টাকাটা আপনি কোত্থেকে পেলেন? বাজার থেকে সরিয়েছেন তাই না? আপনার আবার হাত টানের স্বভাবও আছে নাকি? বৌমা, কি সব বলছো তুমি? পুজোর জিনিস কেনবার সময় সরিয়েছেন হয়তো, দর্শকর্মা ভান্ডারের জিনিস, অথবা ফল কেনার সময়। বৌমা দেখো, আমি কিন্তু তোমার গুরুজন, তুমি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারো না। একদম চুপ করুন। দাদা, আপনার কত ভাড়া হয়েছে? 15 টাকা ভাড়া হয়েছে। রূপ, এই নিন। আপনি আগে বাড়ি চলুন আমার সাথে। হ্যাঁ চলুন। হ্যাঁ, কি হলো? 5 গোল খাবি? এবার 5 গোল খাবি। কি লিখেছে দেখ খবরে কাগজে? 5 গোল খাবো? আরে 5 গোল তো তোমাদের দিয়েছিলাম, তোমরা আবার কোত্থেকে 5 গোল দেবে শুনি? আমরাও তো 5 গোল দিয়ে দিয়েছি। এই দেখো, আরে সে তো 5-3 আর 5-0 1 হলো। বাবা, তোমার এই মোহনবাগানি পনাটা ছাড়বে এবার? তুই যে কোত্থেকে আমাদের বংশে একটা বিভীষণ হয়ে এলি, বুঝতেই পারছি না তুই কি করে ইস্ট বেঙ্গলের সাপোর্টার হলি, আমি তো ভাবতেই পারছি না। আরে বাহ, আমার মা যে বাঙাল, তাই আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার। মা বাঙাল আর আমি যে ঘটি, আমি ঘটি। থামো, ঘটিদের আমি মোটে পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করিস না? হ্যাঁ, পছন্দ করিস না? হ্যাঁ, তাহলে তো তোর বাপকেও তুই পছন্দ করিস না। এই কথা তুমি বলতে পারো না বাবা। কেন বলবো না? এই দেখো দেখো দেখো, কে এসে গেছে দেখো। আবার কে এসে গেছে এই কথা বলার কি আছে? তো মাম্মা, এই মাম্মা এদিকে আসতো। আরে মাম্মা, বলতো এই ইস্ট বেঙ্গল ভালো না মোহনবাগান ভালো? বল না, বল মোহনবাগান। ইস্ট বেঙ্গল। তুমি কোথায় যাচ্ছ বাপি? আমি একটু বেরোচ্ছি সোনা। না, তুমি আজ কোথাও বেরোবে না। ও মা, কেন? ভাই, আজ বড়দিন, তোমরা আমাকে কেউ কেকও খাওয়াওনি আর উইশও করোনি। এ বাবা, কি করা যাবে তাহলে? কি আর করা যাবে, ছাই ফেলতেই ভাঙাগুলো সই। হ্যাঁ, কিরকম? বাবার মনে নেই, দাদুর মনে নেই, তোষ্য দাদুরও মনে নেই, মায়ের কিন্তু মনে আছে। মাম্মা, সবাইকে নিয়ে আয়, আপনারাও আসুন। শিবুদা, একবার এসো তো। কি গো? এই দাঁড়াও। ব্যাপারটা কি? এগুলো করলোটা কে? আমি করেছি। শুধু বাচ্চাকে ভালোবাসলেই হয় না, বাচ্চাকে কেয়ারও করতে হয়। আয় তো মামা। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ছোট্ট সোনা
তোকে গল্প বলি, আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি। এক রাজকুমারী কোন অচেনা পুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি পেপান্তরে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষী রাজ ডানা মেলে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষী রাজ ডানা মেলে। গামা পামা গামা গারে গারে নিসা লা 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 লা। এক রাজকুমারী কোন অচেনা পুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি পেপান্তরে। বন্দী ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্য পরী। মা সবাইকে কেক খাইয়ে দাও। হ্যাঁ বন্দী ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্য পরী। আসবে সে রাজার কুমার, ভাঙাবে ঘুম চোখ তার, রূপকথা বলতো যে শোনাই। মা বাপিকে কেকটা খাইয়ে দাও না। খাওয়াও না মা। এই, তোমার মঙ্গলসূত্র কোথায়? মঙ্গলসূত্র? কোন মঙ্গলসূত্র? আর ওই মামাম যেটা ওকে পরিয়ে দিয়েছিল। মাম্মা মাম্মা ওকে কোন কোন মঙ্গলসূত্র পরে দিয়েছিল? দেখো, তুই যেটা কিনে এনেছিলি। ওটা মাম্মা ওকে পরালো? আরে কেন পরালো ওকে? কেন, তাতে কি হয়েছে? ওটা তো অন্য কারোর জন্য। তুমি ওটা কেন পরলে? কেন পরলে তুমি? কোথায় রেখেছো বলো, বলো কোথায় রেখেছো? ওটা আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। কাকে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? কোন অধিকারে দিয়ে এসেছো বলো? কোন অধিকার? আচ্ছা, এখন আপনি অধিকার তুলে কথা বলছেন, তাহলে আপনিও বলুন আমি কোন অধিকারে এই বাড়িতে রয়েছি। দেখো, আমি তোমার সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না। এই, এটা কি হচ্ছে তিয়াস? হ্যাঁ, মামা আছে এখানে। আমি কিন্তু এবার বকবো তোমাকে। হ্যাঁ, দাঁড়াও বাবা, দাঁড়াও, আমাকে জানতে হবে। দাঁড়াও, বলো বলো মঙ্গলসূত্রটা কোথায়, তুমি কাকে দিয়েছো বলো। আমি তো আপনাকে বললাম আমি ওটা উপহার হিসাবে একজনকে দিয়ে দিয়েছি। কেন দিয়েছো?